আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা ঘুরতে চলে আসলাম কুমিল্লা প্রাণকেন্দ্রে অবস্থিত কুমিল্লা সিটি পার্ক ও কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগর। এই দুটি স্থান আমরা ঘুরবো, সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন আগে আমরা সিটি পার্কে প্রবেশ করি। এই সিটি পার্কটি বিনামূল্যে প্রবেশ, এখানে কোনো টিকিট লাগে না প্রবেশ করতে, যে কেউই ঢুকতে পারবে। তবে একটা লিমিটেশন আছে এখানে, স্কুল কলেজ চলাকালীন সময় স্কুল কলেজ ইউনিফর্ম পরা কোনো ছাত্রছাত্রী প্রবেশ করতে দেয় না। আমরা এখন সামনে হাঁটা দিলাম, হাঁটা দিয়ে বাম পাশে একটা গলি আছে, ওই গলিতে ঘুরে দেখি কি কি আছে। বাম পাশে গলি দিয়ে ঢুকতেই সবার আগে নজরে পড়লো একটি হর্স রাইড। এটা ম্যানুয়াল রাইড, এটা হাতে চালানো লাগে আর এটাতে বাচ্চারাই চলে, জনপ্রতি 20 টাকা করে। এখন আমি যে রাইডটির সামনে আছি সেটির নাম হলো সাম্পান রাইড। এই রাইডটি ছোট বাচ্চাদের জন্য নয়, বড়রা চড়তে ভয় পায়, তা আওয়াজে শুনতে পাচ্ছেন চিল্লাচিল্লি বড়দের। আর এখানে যত ইলেকট্রিক রাইড আছে সবগুলো রাইডের প্রাইজই 30 টাকা করে। আমি রাইডটির সামনে যে একটি সরু গলি দেখতে পেলাম, ওই গলি দিয়ে বের হয়ে যাবে এখন। আমি দূরে দেখতে পেলাম একটি স্ট্যাচু জুও আছে এখানে, অনেক প্রকার জীবজন্তুর স্ট্যাচু বানিয়ে রেখেছে বাচ্চাদের জন্য। তার পাশে আছে কুমিল্লা জাদুঘর নামে একটি ছোট্ট ঘর। আসলে এই জাদুঘরটি মূলত পুরোনো দিনের আসবাবপত্র দিয়ে বা পুরোনো দিনের জিনিসপত্র দিয়ে সাজানো। চাইলে আপনারা আমার চ্যানেলে এটার ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। সত্যি বলতে অল্প খরচের মধ্যে যদি কোথাও ঘুরে আসা যায় তাহলে সবচেয়ে বেস্ট অপশন হবে এই কুমিল্লা সিটি পার্ক, যেটা আপনাকে প্রচুর বিনোদন দিবে। আমার স্ট্যাচু ঘোরা শেষ, এখন আমি আবার মূল রাস্তা চলে আসলাম। এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু স্লিপার, এগুলো আসলে বিনামূল্যে। আর এখানে আছে পর্যায়ক্রমে একে একে আমি সবগুলো রাইড দেখিয়ে নেবো আপনাদেরকে। এখন যে রাইডের সামনে আছি এটি হলো বিমান রাইড। এখন আমি যে রাইডটির সামনে আছি সেটি হলো কার রাইড। এটার মূল্য একই, জনপ্রতি 30 টাকা করে। এখন আছি আমি হেলিকপ্টার রাইডের সামনে। সবগুলো রাইডের একই প্রাইস, জনপ্রতি 30 টাকা করে, এবং বড় ছোট উভয় চড়তে পারে। এখন আমি যে রাইডটির সামনে আছি এটির নাম হলো স্কাই রাইড রাইড। এখানে অলরেডি বড় কিছু লোক এসে বসে আছে রাইড করার জন্য। সব একই মূল্যের, মূল্যটি বারবার বলতে চাই না আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। এই সিটি পার্কের হর্স রাইড, এটি বাচ্চাদের অনেক বিনোদন দেয়। আর এটার সামনে এসে ভিড় জমানো আরেকটাও কারণ আছে, কারণটি হলো এই মোটু পাতলুর জন্য ভিড় জমানো হয় বেশি। আস্তে আস্তে সামনে এসে পেয়ে গেলাম একটি বড় পোকা। আসলে এটি পোকা নয়, এটি হলো রোলার কোস্টার। দেখতে পোকার মতো লাগে, অনেক সুন্দর।
রোলার কোস্টারের পাশে আছে এলইডি ডিসপ্লে লাইট। এই রাইডটি আপাতত বন্ধ, এটা আসলে মনে হয় চরকির মতোই ঘুরে। এখন চলে আসলাম আমি 9D এবং 13D মুভির জগতে। এটা পুরোটা হলো মুভি থিয়েটার। এখানে আপনারা টিকিট কেটে 9D এবং 13D মুভি দেখতে পারবেন। 9D আর 13D মুভি সিনেমার টিকিট প্রাইস হলো 50 টাকা করে জনপ্রতি। আমি আর একটু সামনে এগিয়ে যাচ্ছি। এখন সামনে এগিয়ে পেয়ে গেলাম একটি কেবল কার রাইড। এই ছোট জায়গার মধ্যে এত কিছু, সুবহানাল্লাহ। তার সাথে আছে একটি ফ্লাওয়ার রাইড। এটাও একটু সাম্পানের মতোই, উপর নিচে দোলে। ওই যে দেখুন রোলার কোস্টার চালু করছে, দেখতে অনেক সুন্দর লাগছে রোলার কোস্টারটি। মনে হয় একটা পোকা দৌড়াচ্ছে চারদিকে। আমি আবার ঘুরে একটু ডান পাশে যেগুলো আছে এগুলো একটু দেখে নিই কি কি আছে আরো। দিক দিয়ে রেলগাড়ি দেখা যাচ্ছে, স্টেশনে দাঁড়িয়ে আছে অপেক্ষমান যাত্রীর জন্য। আমার এই রোলার কোস্টারটি দেখতে খুব ভালো লাগে, তাই ক্যামেরাটা আরেকবার ঘুরিয়ে নিলাম এদিকে। ওই দূরে একটি বন্ধ রাইড দেখা যাচ্ছে, রাইডটির নাম ম্যাজিক কার্পেট। আমি এখন এই পার্ক থেকে বেরিয়ে পড়বো ধর্মসাগরে। যাওয়ার আগে আরেকটু চোখ বুলিয়ে নেই। ওই যে দূরে পাওয়ার রাইডটি চালু করেছে, একটু সামনে গিয়ে দেখি দেখতে কেমন এটা। আর এদিক দিয়ে ট্রেন রাইডটিও চালু করে দিয়েছে। এটাকে একটু ক্যামেরা বন্দি করে নেই রাইডটিকে। দুটা প্যাসেঞ্জার নিয়ে পুরো গাড়িটি চলছে। এখন আমি বেরিয়ে পড়বো পার্কে থেকে ধীরে ধীরে সামনে দিয়ে। আমার এই পার্কের জায়গাটি কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট করে জানান। আমি বের হয়ে আসলাম পার্কের গেট থেকে। এদিকেও একটি গেট আছে, গেটটির নাম হলো উত্তরায়ণ, এটাও প্রবেশদ্বার। আর ওই যে দূরে দেখুন একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, দিঘির চাপ। যদি সিটি পার্কটি ঘুরতে ঘুরতে আপনাদের খিদে লেগে যায়, তাহলে এখানে সুন্দর মনোরম পরিবেশে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আমি এখন ওই জায়গায় যাচ্ছি না, তাই ওইটা দেখাতে পারবো না। আমি চলে যাব এখন ধর্মসাগর। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনে চলে যাব এখন। এই সিটি পার্কের একটি ভালো দিক হলো তারা একটি মসজিদ করেছে এদিক দিয়ে, যেটা আপনার নামাজের সময় হলে অবশ্যই এখানে নামাজ আদায় করতে পারবেন জামাতের সাথে। মসজিদটি অনেক সুন্দর, ছোটখাটোর মধ্যে। আর এই যে দেখুন এখানে একটি বিশাল পাবলিক টয়লেট আছে, যারা জরুরি কাজ সারা পাবলিক টয়লেটে সেরে নিতে পারবেন। যদি যেতে কিছু ভাইদেরকে পাবেন যারা হেল্প টিপস দিয়ে থাকে, যেমন দেখুন এখানে একটি ভাই বসে আছে,
ওই যে দেখুন দূরে আরেকটি ভাই বসে আছে। আমি এখন ধর্মসাগরের রাস্তার কাছাকাছি আছি। যাওয়ার আগে আরেকটি জিনিস দেখিয়ে নিই আপনাদেরকে। এই যে দেখুন যুদ্ধে আহত সৈনিক, একটি ভাস্কর্য, অনেক সুন্দর। তার পিছে আছে বাংলাদেশের একটি মানচিত্র। মানচিত্রে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে 7 বীর শ্রেষ্ঠ, 30 লাখ শহীদ এবং ডিজিটালাইজেশন কিছু ল্যাপটপ কম্পিউটারের সরঞ্জাম দিয়ে মানে ডিজিটাল বাংলাদেশের মানচিত্র করা হয়েছে এটাকে। এখন আমি এটা থেকে বের হয়ে যাব। এদিক দিয়ে বের হয়ে আমি ডান পাশে একটি অঙ্কনশালা দেখতে পেলাম, যেটির নাম লেখা ছিল কুমিল্লা সিটি কর্পোরেশন অঙ্কনশালা। আমি এটাতে প্রবেশ করছি এখন, দেখি এখানে কি হয়। মাশাআল্লাহ, এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা আর্ট শিখছে। আর এই আর্ট স্কুলের উদ্যোক্তা হলো মোহাম্মদ শাহিন, উনি এটার প্রিন্সিপাল। দেয়ালে অনেক সুন্দর সুন্দর আর্ট করে রেখেছে। এখানে বাচ্চারা আর্ট শিখছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমি এখন এখান থেকে বের হয়ে পড়বো। এই ধর্মসাগর প্রবেশের আরেকটি রাস্তা হলো এই রাস্তাটি, যেটা পূর্ব দিকমুখী। এখানে আরেকটি ভালো দিক আছে, যেটা হলো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পাঠদান কেন্দ্র। অবকাশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তারা এই সুযোগ সুবিধাটি দিচ্ছে। আমি এটার ভিতরে ঘুরে দেখি তাদের কার্যক্রমের অবস্থা। একজন ম্যাডামকে দেখা যাচ্ছে। আসলে ছুটির টাইমে আসছি তো, বেশি একটা বাচ্চা নেই, তারপর আমি একটু ভিতরটা ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে। বের হয়ে গেলাম গন্তব্যে পৌঁছার জন্য, ধর্মসাগর। আমি অনেক কাছাকাছি চলে এসেছি ধর্মসাগরে। যে দেখুন প্রাণের কুমিল্লার ধর্মসাগর। আসলে এই জায়গা আসলে যে কারোরই মন ভালো হয়ে যায়। এই দিঘির পার বসে বাতাস খেতে অনেক ভালো লাগে, আর চারপাশটা দেখতে অনেক ভালো লাগে। এখানে চাইলে আপনারা বোট রাইড করতে পারবেন। ওই যে বোট নিয়ে চলে গেল কিছু লোক। এখানে অনেক মানুষ সমাগম ঘটে, অনেক মজা এখানে, অনেক শান্তি। চারিদিকে পানি থই থই করছে।
আপনারা কেউ যদি কুমিল্লা আসেন অবশ্যই ধর্মসাগর পার্ক ঘুরে যাবেন, ভালো লাগবে অনেক ইনশাল্লাহ। ওই যে দেখুন কত মানুষ বসে আছে পারে। আমি ভিডিওটি আর দীর্ঘ করব না, এখানে শেষ করে দেব। আমি এখন এই ধর্মসাগর থেকে বের হয়ে পড়ব। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। আর কন্টেন্ট তৈরি করতে আসলে অনেক কষ্ট হয়, যেটা আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের আগ্রহ বেড়ে যায় আরও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।